আল্লাহগণ যুগে যুগে আসেন মানুষকে চরিত্রবান বানাতে, মানুষকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি কম। দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি কম। ওলি আল্লাহগণ যখন আসেন তখন তাকে মূল্যায়ন করতে পারি না। তাকে কিভাবে মূল্যায়ন করতে হয়? দুই ভাবে। এক, তার সান্নিধ্য গ্রহণ করতে হয়। অপর, তার কাছে আত্মসমর্পণ করে নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে হয় এবং সেই পথে ধাবিত হয়ে মূলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। কিন্তু সমস্যা হয়, আমরা ওলি আল্লাহকে হয়তো মূল্যায়ন করি সত্য, বা যতটুকু দরকার না পারি কিছু হলেও করি, কিন্তু তার দেখানো সেই পথে আমরা চলি না। এতে কি হয়? ওলি আল্লাহগণ আসেন, এসে তার সময়টা অতিবাহিত করেন, সর্বোচ্চ চেষ্টা করে যান। তারপর যখন মালিকের কাছ থেকে তার ডাক আসে, তিনি পুনরায় মালিকের কাছে ফেরত চলে যান। কিন্তু আমার যতটুকু পথ ওলি আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণের কথা, আমি ওলি আল্লাহগণের কাছ থেকে বা ওলি আল্লাহর কাছ থেকে ততটুকু পথ শিক্ষা অর্জন করতে পারি না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি স্কুলে আপনি ভর্তি হয়েছেন। আপনার ক্লাস টিচার আপনাকে 1 বছর ব্যাপী পড়াবেন। 1 বছর ব্যাপী আপনার ক্লাস টিচার সহ আরো 8-10 জন টিচার আপনাকে ওই স্কুলে পড়াবেন। ওই স্কুলে আপনি বাংলা শিখবেন, ইংলিশ শিখবেন, অঙ্ক শিখবেন, আরো বিভিন্ন সাবজেক্ট আপনি শিখতে পারেন। সেটা আপনার ক্লাসের উপরে, আপনার যেই বিভাগ চুজ করেছেন, পছন্দ করেছেন তার উপর। এখন একটি টিচারের টার্গেট থাকে, বা একটি বই দেয়া হয় বা একটি সিলেবাস দেয়া হয় যে আগামী এত দিনের মধ্যে এইটুকু কোর্স ওই শিক্ষককে কমপ্লিট করতে হবে। আবার একটি ছাত্রেরও টার্গেট থাকে যে আগামী এতদিনের মধ্যে আমার পুস্তক কমপ্লিট করতে হবে, কারণ এত তারিখ নাগাদ আমার পরীক্ষা আসতেছে। তাহলে ওই টার্গেট অনুযায়ী শিক্ষক এবং ছাত্র পড়াশোনা শুরু করে। ক্লাস 1-এ যে ছাত্র যে টার্গেট, এসএসসি পরীক্ষার ছাত্রের টার্গেট কিন্তু একরকম না। ক্লাস 1-এর ছাত্রের টার্গেট হচ্ছে তাকে ওই 1-এর বইটুকু শেষ করা, 1-এর যে বই দেয়া হয়েছে ওই বইয়ের পড়াটুকু শেষ করা। ক্লাস 2-এর যে ছাত্র, তার টার্গেট হচ্ছে ওই 2-এর বইয়ের পড়াটুকু শেষ করা। একইভাবে পিএসসি জেএসসি মনে হয় আছে না, তো এই পিএসসি জেএসসি যে এক্সাম গুলো আছে সেখানেও তাদের টার্গেট থাকে নির্দিষ্ট সিলেবাস শেষ করা। একদিনে যেমন ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 1 বছরে যেমন পড়া সম্ভব না, একইভাবে ক্লাস 10-এও একদিনে উঠা সম্ভব না। তাকে 1 থেকে 10 পর্যন্ত গ্রাজুয়ালি ইমপ্রুভ করে আসতে। এই ইমপ্রুভ সে তার হচ্ছে কিনা, সে তার সিলেবাসটা সঠিকভাবে পড়ছেন কিনা, এই মূল্যায়নের পরীক্ষাটা হয় হচ্ছে আমাদের ফাইনাল এক্সামে। এছাড়াও ফাইনাল এক্সাম ছাড়াও বছরের মধ্যবর্তী সময়গুলোতেও আমাদের কিছু পরীক্ষা থাকে, যাতে শিক্ষক বুঝতে পারে যে আপনার প্রোগ্রেসটা কোথায়। আচ্ছা, তাহলে জাগতিক বিদ্যায় একজন শিক্ষকের একটা টার্গেট থাকে যে আমি এই ছাত্রকে আমার ক্লাসে আগামী 1 বছর রাখবো, এই 1 বছরে তাকে আমি এত দূর পড়াবো এবং তার মূল্যায়ন পরীক্ষা নিব। একইভাবে ওলি আল্লাহরাও মুরিদ যখন ওলি আল্লাহর কাছে আসেন, বা কোন ব্যক্তি যখন ওলি আল্লাহর কাছে এসে তার মুরিদ হন, তাতে আত্মসমর্পণ করেন, সেই ওলি আল্লাহরও একটা টার্গেট থাকে। কি টার্গেট? যে এই লোকটা আমার কাছে আসছে, এই লোকটাকে তার মৃত্যুর পূর্বে আমাদেরকে কি কি করতে হবে? আমরা চেষ্টা করব তাকে আল্লাহর পথে ধাবিত করতে, আমরা চেষ্টা করব তাকে চরিত্রবান বানাতে, আমরা চেষ্টা করব তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। এইগুলো হচ্ছে টার্গেট। এই টার্গেট গুলো যদি কেউ ফিল আপ করতে পারে, এই টার্গেট গুলো যেমন ওলি আল্লাহর থাকে ঠিক তেমনি ভাবে
মুরিদেরও একটা টার্গেট থাকতে হয়, মুরিদেরও একটা টার্গেট লাগে। মুরিদ কি টার্গেট করতে হয়? আমি আল্লাহর বন্ধুর কাছে এসেছি, ওলি আল্লাহর কাছে এসেছি, তিনি জানেন কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, তিনি জানেন কোন পথে হাঁটলে মালিক সন্তুষ্ট হবে। তাই তার দেখানো পথে আমি থেকে চেষ্টা করতে হবে আমি যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। তার পথে থেকে আমাকে চেষ্টা করতে হবে আমি যাতে রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। তার পথে থেকে আমার ভিতরের কুলসতাগুলোকে দূর করতে হবে। তার পথে থেকে নিজেকে পাপাচার কামাচার থেকে বিরত রাখতে হবে। তার পথে থেকে নিজের রিপুগুলোকে দমন করে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। সৎ পথে চলতে হবে, অন্যায় থেকে নিজেকে দূরীভূত রাখতে হবে, নিজেকে চরিত্রবান বানাতে হবে। এগুলো হচ্ছে মুরিদের টার্গেট। আর ওলি আল্লাহর টার্গেট থাকে হচ্ছে আপনাকে আল্লাহর সন্তুষ্টি করাই দেওয়া। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজগুলো করতে হয় সেইটা থাকে হচ্ছে মুরিদের টার্গেট। এইভাবে যখন ওলি আল্লাহ পথ দেখান আর মুরিদ তার টার্গেট ফিল আপের জন্য সেই পথ অনুসরণ করেন, আস্তে আস্তে মুরিদ মালিকের দিদার পান, মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারেন, মালিকের সাথে যোগাযোগ করতে পারেন, তার অন্ধকার কবরকে আলোকিত করতে পারেন, তার কুলসিত অন্তরকে আলোকিত করতে পারেন, কুলসিত অন্তরকে চরিত্রবান বানাতে পারেন। এখন বিষয় হচ্ছে আমি আমার টার্গেটে কাজ করছি, আমি আপনাদেরকে আল্লাহ ও রাসূল প্রাপ্তির পথ দেখাচ্ছি, বলছি এই পথে হাঁটেন, বলছি এই পথে চলেন, বলছি এই কাজ করেন, বলছি এই কাজ থেকে নিজেকে বিরত রাখেন। আমি কিন্তু আমার কাজ করছি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আমার দেখানো সেই পথটুকু অনুসরণ করছেন কিনা? আমি যেই পথে আপনাকে চলতে বললাম, যা থেকে বিরত থাকতে বললাম, আর যা থেকে আপনাকে যেই কাজগুলো আপনাকে করতে বললাম, আপনি কি সেগুলো পালন করছেন কিনা? আপনি কি সেগুলো সেই পথে হাঁটছেন কিনা, সেই কাজগুলো করছেন কিনা? আমি আমার টার্গেট অনুযায়ী আপনাদেরকে বলছি, আর আপনাদেরও আপনাদের টার্গেট অনুযায়ী নিজেকে চরিত্রবান বানাইতে হবে, সৎ কাজ করতে হবে, অন্যায় থেকে দূরীভূত হতে হবে, নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে হবে, ইবাদত করতে হবে, আমল আখলাক থাকতে হবে। এগুলো আপনার টার্গেট। সেই জন্য প্রত্যেকটি আশিকে রাসূলের শুধু মুহাম্মদী ইসলামের তরিকায় শামিল হওয়াটাই কর্তব্য নয়, শুধু মুহাম্মদী ইসলামের তরিকায় শামিল হওয়াটাই কাজ নয়, সাথে নিজেকে চরিত্রবান বানানো, নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করা, নিজেকে সৎ পথে ধাবিত করা, নিজেকে অন্যায় থেকে দূরীভূত করা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, ইসলামের স্তম্ভগুলো পালন করা, সকল কাজে নিজেকে ধাবিত করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির প্রার্থনা করতে হবে। আমি কি বোঝাতে পারছি? এখন আমরা যদি ভাবি যে আমি ওলি আল্লাহর কদমে এসেছি, আমি মুক্তির সনদ পেয়ে গেছি, কথাটা সঠিক হবে না। ওলি আল্লাহর কাছে আসলেই মুক্তির সনদ হয় না। ওলি আল্লাহর কাছে আসলে মুক্তির চেনার সেই পথ দেখানো যায়, ওই পথ দেখা যায়, কিন্তু সেই পথে চলতে হবে আপনার আমার। ওলি আল্লাহগণ বলতে পারেন এই পথে চলা। নামাজ তো আমরা সবাই পড়ি বা অনেকেই পড়ি, কিন্তু নামাজের দুনিয়ার চিন্তা আমরা মুক্ত হইতে পারি না। ওলি আল্লাহর সান্নিধ্যে যান, উনি যদি দোয়া করে দেন, উনি যদি আপনাকে সেই পথ দেখিয়ে দেন, আল্লাহু আকবার,
ওই নামাজে আপনার দুনিয়া চিন্তা তো দূরের কথা, আপনি আল্লাহর প্রেমে মশগুল হয়ে চিৎকার করে কাঁদবেন, তাকে পাবার আশায় চিৎকার করবেন। আপনি শুধু জমিনের উপরে সেজদা করবেন না, আপনি শুধু কেবলাকে সেজদা করবেন না, আশেকে রাসূল আল্লাহর কদম মোবারকে সেজদা করে। এই জন্যই যখন তিনি বুঝতে পারেন আল্লাহ তার সামনে হাজির এবং নাজির, তিনি যখন বুঝতে পারেন মালিক তার সামনে হাজির নাজির হয়ে দণ্ডায়মান হয়ে আছেন, তার আর দুনিয়ার চিন্তা মাথায় আসে না। তিনি তো সেই আল্লাহর প্রেমে মশগুল হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্যে সাধারণ নামাজ আর ওলি আল্লাহর শিক্ষায় নামাজের পার্থক্য আছে। ওলি আল্লাহর শিক্ষায় নামাজ মুরিদ আল্লাহকে দেখতে পায়, তাকে হাজির নাজির করতে পারে এবং তার কদম মোবারকে সিজদা দিয়ে লুটিয়ে পড়ার সুযোগ পায়। সাধারণ রোজা আর ওলি আল্লাহর রোজার মধ্যেও, ওলি আল্লাহর শিক্ষার রোজার মধ্যেও তো পার্থক্য আছে। আমরা তো ম্যাক্সিমাম মানুষ সাধারণ শ্রেণীর রোজা রাখি, আর ওলি আল্লাহগণ শিক্ষা দেন মধ্যম শ্রেণীর রোজা এবং উত্তম শ্রেণীর রোজা রাখা। মধ্যম শ্রেণীর রোজা পাপাচার কামাচার, পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রাখা এবং পাপাচার থেকে বিরত রাখা। আর উত্তম শ্রেণীর রোজা পাপাচার নয়, শুধু পাপ চিন্তা থেকেও নিজেকে বিরত রাখা, পাশাপাশি পানাহার কামাচার তো আছেই। তাহলে ওলি আল্লাহগণ শিক্ষা দেন ধর্মের মৌলিকতা, ওলি আল্লাহগণ শিক্ষা দেন ধর্মের মূল শ্বাস অংশটুকু, যেটা ছাড়া আপনি ধর্মের পূর্ণ স্বাদ পাবেন না। নামাজ আদায় করব, নামাজের পূর্ণতা বুঝবো না যদি ওলি আল্লাহর কদমে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করে নামাজে হুজুরি তৈরি করতে না পারি। রোজা রাখতে পারবো, রোজার পূর্ণ স্বাদ অনুভব করতে পারবো না যদি কিনা আমরা মধ্যম শ্রেণী এবং উত্তম শ্রেণীর রোজা রাখতে না পারি। জাকাত আদায় করব, কিন্তু জাকাতে সম্পত্তির পবিত্রতা আসবে না যদি না আমরা সেই জাকাত ওলি আল্লাহর কাছে গিয়ে কিভাবে পবিত্র হতে হয় সেই বিদ্যা অর্জন করতে পারি। হজ করতে পারবো, হাজিরা লক্ষ লক্ষ হাজি হজে যাবেন, হজ করবেন, কিন্তু হজের সার্থকতা পূর্ণতা বুঝতে পারবো না যদি না সেই হজে গিয়ে ওলি আল্লাহদের সেই চরিত্রে চরিত্রবান হওয়া, নবী রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার বিদ্যা অর্জন করতে পারি। কলেমার উপরে ঈমান আনবো না, ঈমানের অর্থই বুঝতে পারবো না, শুধু মুখে মুখে ঈমান আনতে পারবো যদি না আমরা ওলি আল্লাহর সান্নিধ্যে যাই। ওলি আল্লাহর সান্নিধ্যে গেলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সকল কিছুর অর্থ আমার পক্ষে বোঝা সম্ভব হবে। কিভাবে আল্লাহর উপর ঈমান আনবো, আল্লাহতে কিভাবে বিশ্বাস করব, কতটুকু বিশ্বাসকে বিশ্বাস বলে, সেইটার আসল ব্যাখ্যা, আসল শিক্ষা আমরা ওলি আল্লাহর কাছ থেকেই পেতে পারি। সহজ ভাবে চিন্তা করলেই তো আমরা বুঝতে পারি। কোন মুসলমান আছে বলেন আল্লাহকে বিশ্বাস করে না? মুসলমান কেউ আছেন এমন এই জগতে এমন যে আল্লাহকে বিশ্বাস করে না? আল্লাহকে বিশ্বাস না করলে তো তার মুসলমানই নাই, সে বিশ্বাস করেন, কিন্তু সেই বিশ্বাস আমাকে পাপ থেকে দূরীভূত করে নাই, সেই বিশ্বাস আমাকে আল্লাহকে পাওয়ায় নাই, সেই বিশ্বাস আমাকে আল্লাহকে নিজের সিনায় অন্তরে প্রতিস্থাপন করার সুযোগ দেয় নাই। আমরা শুধু বিশ্বাসই করি আল্লাহ আছেন, তিনি এক অদ্বিতীয়, আমরা তাকে মানি, কিন্তু এই মানাটা শুধু জবানের মধ্যে, জবান থেকে এটা অন্তর পর্যন্ত পৌঁছায় নাই। যেই কারণে সারা দুনিয়ার মুসলমান মানে আল্লাহ এক অদ্বিতীয়, তার উপর ঈমান এনে
পেয়েছি, তাকে বিশ্বাস করি, তার আনুগত্য করি, অথচ কোর্টে গেলে দেখা যায় মামলার পরে মামলা, অন্যায়ের পরে অন্যায়। থানায় গেলে দেখা যায়, পুলিশ ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখেন যাদের থানায় ডিউটি আছে, কত মামলা, কত মোকদ্দমা, কে কাকে মারতেছে, কে কাকে কাটতেছে, কে সঠিক কে বেঠিক, খুঁজতে খুঁজতে সবার জীবন যাইতেছে। তাহলে আল্লাহর উপরে আস্থা আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, অথচ আল্লাহর পথে আমরা চলতে পারছি না। কিন্তু ওই ব্যক্তি যদি কোনো না কোনো ওলি আল্লাহর সান্নিধ্যে থাকতেন, যদি আসলে তার পথ অনুসরণ করতেন, বিশ্বাস করেন তার এগুলো দৌড়াইতে হইতো না। তিনি শুধু ইয়ানফসি ইয়ানফসি করতেন, বলতেন আল্লাহ মানুষের খবর জানি না, আমি পাপ সাগরে হাবুডুবু খাই, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত আশিকে রাসূলুল্লাহ, তাই এই যুগে আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে পাঠাইছেন। নবুয়তের যুগে নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে ওলি আল্লাহগণকে পাঠিয়েছেন। কেন? যাতে এই বিদ্যাগুলো শিক্ষা দিতে পারে, যাতে এই বিদ্যাগুলো শিক্ষার মাধ্যমে মানুষের কুলসিত অন্তরকে ওলি আল্লাহগণ দূর করতে পারে এবং তাদেরকে চরিত্রবান বানাতে পারে। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি তার ৭১ বছর জীবনে তিনি এই চেষ্টা করেছেন কিভাবে আমরা নিজেদেরকে, তার মুরিদদেরকে তিনি কিভাবে আলোকিত করতে পারেন, তার মুরিদদেরকে তিনি কিভাবে চরিত্রবান বানাতে পারেন। তার জন্য এই পথটা অনেক কঠিন ছিল। আজকে আমরা আশিকে রাসূলেরা যেইভাবে সহজ সরল পথ, একটা নির্ঝঞ্ঝাল পথ, একটা গন্ডগোল নাই, একটা মারামারি নাই, একটা শান্ত পরিবেশে যে তরিকা করার সুযোগ পাচ্ছি, আপনারা বলেন আমার মুর্শিদ কিবলা জান এই রকম সুযোগটা কি পেয়েছিলেন? হ্যাঁ বলেন না, পেয়েছিলেন? তিনি কিন্তু পান নাই। ৯০-এর গন্ডগোল, ৯৯-এর গন্ডগোল, অতঃপর ২০০৪ সনে বা ৫ সনে তার বিরুদ্ধে অপপ্রচার, তারপরে জীবিত মানুষকে মৃত ফতুয়া দিয়ে সারা দুনিয়া সয়লাভ, সব কিছু করা হয়েছে শুধুমাত্র তার কাছ থেকে মুরিদকে সরানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তার পথটা স্মুথ ছিল না, তিনি অনেক কষ্ট করতে হয়েছে। ওই সময় তো এরকম টেকনোলজিও ছিল না ভাই। আজকে আপনারা যেভাবে সারা দুনিয়ায় বাবে রহমতে যে কিবরিয়া ভাই সহ আমাদের অনেক আশিক রাসূল ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, আমাদের এই ভাইরা আজকে এখানে আছেন আলহামদুলিল্লাহ। আজকে মান্নান ভাই, কিবরিয়া ভাই, অনেক আশিক রাসূল এখানে আছেন। বিদেশের ভাইদেরকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন খানকায় মজলিসে আপনাদেরকে দেখতে পাচ্ছি। আগে আজ থেকে 10 বছর আগে টেকনোলজি এতটা ফাস্ট ছিল না যে এক জায়গায় বসে সবাইকে দেখানো গেছে। মুর্শিদ কিবলা জান শুক্রবার দিন তার বাণী মোবারক রাখতেন। আমরা শুক্রবার যারা সুযোগ পেতাম বাস নিয়ে অথবা বাসে চড়ে অথবা রিকশায় চড়ে দরবারে আসতাম, মুর্শিদের বাণী শুনতে পেতাম। এছাড়াও বড় বড় অনুষ্ঠানগুলোতে ম্যাক্সিমাম জাকের আসতে পারতো। এছাড়া বাবাজানের কি বলতে চেয়েছেন, কি বলতে চান, এই কথাগুলো শোনারও সুযোগ ছিল না। কি বলেন, সত্য না মিথ্যা? এই যে রংপুরের রাজ্জাক ভাই আজকে আছেন আমাদের সাথে, রাজ্জাক ভাই যদি বাবাজানের বাণী মোবারক শুনতে হইতো, উনি কি প্রতি সপ্তাহে রংপুর থেকে আসতে পারতেন? উনি পারতেন না। তখন উনাকে হয়তো নিজেরা খানকায় প্রোগ্রাম করতেন, কিন্তু ওই মাসে একবার বা 2 মাসে একবার আমার মুর্শিদ কিবলা জানের বাণী মোবারক শোনার জন্য ওনারা আসতেন। এরকমই সত্য। এই যে বিভিন্ন এলাকার আশিক রাসূলরা দূর দূরান্ত থেকে মাসে একবার 2 মাসে একবার হয়তো আসছেন বাবাজানের কাছে, আধা ঘন্টা সময় পেয়েছেন। আমরা মুর্শিদের কাছ থেকে মাত্র আধা ঘন্টা সময় পেয়ে নিজেকে আবেগ আপ্লুত করেছি, খুশি হয়েছি যে মুর্শিদ কিবলা জান আজকে আমাদেরকে সাক্ষাৎ দিয়েছেন, আমরা অনেক আনন্দিত হয়ে গেছি। এই তো বিষয় ছিল। কিন্তু প্রযুক্তি আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এখন প্রতি সপ্তাহে বসে আমরা মুর্শিদের বাণী শুনেছি, এখন মুর্শিদের ওফাত পরবর্তীতে আমার বক্তব্য শোনার সুযোগ পেয়েছে। এখন আপনি আপনার এলাকায়, আপনার দেশে বসে, আমি দেখতে পাচ্ছি আমাদের ওমান থেকে আশিক রাসূল ভাইয়েরা আছেন, দেখেন ওনারা আজকে ওমান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে দেখার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, একেবারে 1 সেকেন্ডের মধ্যে ওনারা আমাদের সাথে
সমসাময়িক দেখতে পাচ্ছি। এই যে দেখেন, ওমান থেকে ভাইরা আজকে আমাদের সাথে আছেন, ওনারা ওমান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। একইভাবে আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, বিভিন্ন দেশ থেকে আশিকে রাসূলেরা আমাদের সাথে আছেন, এবং একই সাথে 1 মিনিটের ব্যবধানে সবাই আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। এই যে সুবিধাটা, মোর্শেদ কেবলা জান কিন্তু এই সুবিধাটা অ্যাভেল করার সুযোগ পান নাই। প্রযুক্তির এই সুবিধাটা আমরা তখন মোর্শেদ কেবলা জানকে দিতে পারিনি। পাশাপাশি উনার চলাচলের রাস্তাটাও তো সহজ ছিল না। ভাবেন না কি কঠিন অবস্থা, উনার দরবার আগুন দিয়ে পুড়াই দিচ্ছে, উনাকে একটার পর একটা ফতুয়া দেয়া হচ্ছে, উনাকে একটার পর একটা সমালোচনা করা হচ্ছে, সত্য হোক মিথ্যা হোক, সত্যকে মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করে, ঘটনাকে সত্য ভাবাপন্ন করে আমাদের সবাইকে বিভ্রান্ত করার একের পর এক প্রচেষ্টা করেছে। ফেসবুক, ইউটিউব সহ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ওনার বিরুদ্ধে অপপ্রচার করেছে যাতে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাতে কি থেমেছে? না না, গ্রামে গ্রামে বিভিন্ন মোবাইল কোম্পানির দোকান ছিল। আমাদের শামীম ভাই যদি আমাদের সাথে থাকেন হাজীগঞ্জের, যদিও উনি হাজীগঞ্জের হইলেও আমাদের শাহিন ভাইরা আছেন হয়তো খানকা থেকে, একদিন ওনারা আসলেন আমাদের এখানে, আমার কাছে দরবার শরীফে বাবাজানের সাথে দেখা করতে আসলেন। তো বাবাজানের সাথে যেদিন দেখা করতে আসলেন, তো সচরাচর ওনারা আবার আমার সাথে কথা বলে আসতেন যে মেজর হুজুর আপনি একটু সময় দিয়েন আমাদের। তা আমি বলতাম, আপনারা বাবাজানের সাথে দেখা করতে আসছেন, আমার সময় কেন চান? বলে না, আমরা একটু বাবাজানের পরে আপনার সাথে একটু আলোচনা করতে চাই, সাংগঠনিক আলোচনা কর। এটা আগে থেকেই আমাদের ওই ভাইরা এরকম আশা করতেন। তা আমিও চেষ্টা করতাম ওনারা আসলে আমি একটু সময় বের করে রাখার জন্য। তো ওনারা একদিন এসে আমাকে বলতেছিলেন যে বাবাজানের এই যে মা ফাতেমা আমার স্ত্রী একটা যে ভিডিও ওরা তৈরি করেছে, এই ভিডিওটা ওনারা বলতে চাচ্ছেন যে ওদের বাড়িতে যে বাজার আছে, সেই বাজারে ওনারা মনে করেন যে মোবাইলের দোকান থাকে না, যে রিপেয়ারিং এর দোকান, সেই রিপেয়ারিং এর দোকানে এলাকার মানুষের কাছে ওই ভিডিওটা সিম কার্ডে লোড দিয়ে দেয়। মানে সিম না, সরি, মেমোরি কার্ড, দুঃখিত, মেমোরি কার্ডের মধ্যে দিয়ে দেয়, দিয়ে বলে দেখেন দেওয়ানবাগী কি করতেছে। মানে ইভেন আপনার কাছে যদি ইন্টারনেট না থাকে, তারা আপনার মেমোরি কার্ডের মধ্যে এটাকে ঢুকাই দিয়ে দিয়ে বলতে চাচ্ছে যে দেখেন দেওয়ানবাগী কতটা নিকৃষ্ট। মানে মানুষকে অপবাদ অপপ্রচার করার বিনামূল্যে চেষ্টা। যেই কারণে সারা দুনিয়ায় চেষ্টা করেছে আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ সন্তানকে বিভ্রান্ত করতে এবং মোর্শেদ কিবলা জানকে ছোট করতে। শুধু তাই না, সর্বশেষ উনার ওফাতের আগের বার, উনি সম্ভবত 2-2.5 বছর আগে কিনা, উনি যখন অসুস্থ হলেন ইউনাইটেড হসপিটালে, আমরা, আমার পিতা অসুস্থ, আশেকে রাসূলরা, এখানে অনেক আশেকে রাসূল ভাই আছেন আমাদের সাথে উপস্থিত, যারা ওই সময় হসপিটালে দিনের পর দিন, রাতের পর রাত বারান্দায় কাটিয়েছেন। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত, মোর্শেদের প্রতি যেই ভালোবাসা আমি দেখেছি, প্রতিদিন আশেকে রাসূলদেরকে আমি দেখেছি। বহু আশেকে রাসূল জানেন অফিস শেষ করে বাসায় যাইতো না, সোজা আসতো হাসপাতালের গেটে। হাসপাতালে এত লোক বসারও জায়গা নাই, রাস্তায় ফুটপাতে বসে থাকতেন, একটু অপেক্ষা করতে, নিচে নেমেছি ভাই জান আজকে বাবা জানের কি খবর, এইটুকু জানার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা না খেয়ে বসে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, রোদ বৃষ্টি, হাসপাতালে বসার জায়গা নাই, শুধু মোর্শেদের খবর জানার জন্য আমার মোর্শেদ শাহ দেওয়ানবাগী কেমন আছে। আশেকদের মন যখন মোর্শেদের এই অসুস্থতায় দুর্বল নরম হয়ে আছে, এমন সময় একদল মুনাফিক কাফেরের দলেরা মোর্শেদের ওফাতের বর্ণনা করে দিল অনলাইন প্ল্যাটফর্মে, শাহ দেওয়ানবাগী মারা গেছে। আপনাদের মনে আছে দিনগুলোর কথা ভাই? আমরা ভুলি নাই, ইতিহাস ভুলতে পারবো না। মোর্শেদ কেবলা জান জীবিত, অথচ তাকে মৃত বলে সারা দুনিয়ায় ছড়িয়ে দিল। নারায়ণগঞ্জের এক
নাম বলবো না, আমি তাকে ফেমাস করতে চাই না, এক অথর্ব, এক অসভ্য বেয়াদব দেওয়ানবাগির ওফাতের কথা শুনে সে মিষ্টি বিতরণ করছে। কতটা নির্মম মানুষ! যেই মানুষটা তার ৭১ বছর জীবন নিজেকে পুরে আপনাকে আমাকে আলোকিত করার জন্য হেন চেষ্টা বাকি নয় তিনি করলেন না। আমরা তাকে কি উপহার দিতে পারলাম এই জাতি? বলেন, কি দিলাম, কি করলাম তার জন্য? জীবিত মহামানবকে মৃত বানিয়ে দিলাম, আবার সেই মৃত বলে তার মিষ্টি বিতরণ করলাম। তবুও সেই মহামানব দেখেন এত অপমান অপদস্থ সহ্য করেও এই আমাদের মতো হতভাগা মুরিদদেরকে ছেড়ে যান নাই। তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন এই তরিকা এবং আপনাদেরকে আগলে ধরে রাখতে। এবং তার যাওয়ার যখন সময় হয়েছে, তিনি আমাকে বললেন, তুমি যদি হাল না ধরো আমার মুরিদ ধ্বংস হয়ে যাবে। তিনি চলে যাচ্ছেন, তার চিন্তা নাই, অথচ তিনি আপনাদের ভবিষ্যৎ চিন্তা করতে শুরু করলেন এবং আমাকে এই মোহাম্মদ ইসলামের দায়িত্ব দিলেন, যাতে তার পরবর্তীতে আমি নেতৃত্ব দিয়ে এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাই। একবার ভাবেন, এটা চারটিখানি বা অল্প কিছু কথা নয়। এই ধরনের মহামানব আমরা পেয়েছি, অথচ আমরা তাকে মূল্যায়ন করার সুযোগ পাই নাই। তাকে মূল্যায়ন হবে সেই দিন, যেই দিন তার ছাত্রগুলি পাশ করে যাবে। একটা স্কুল কিয়ামত পর্যন্ত একজন শিক্ষক চালাতে পারে না। স্কুলের প্রতিষ্ঠাতা একজন হয়, কিন্তু শিক্ষক একজন হয় না গো। ওই স্কুল যতদিন আছে শিক্ষক আসবে যাবে। এই মোহাম্মদ ইসলাম স্কুলের প্রতিষ্ঠাতা সাদাওয়ানবাগী, কিন্তু এই স্কুলের বর্তমানের হেডমাস্টার কুদরতে খোদা। এমন নয় আমিও কিয়ামত পর্যন্ত থাকবো। যেই দিন মালিকের ডাক চলে আসবে, যেই দিন মালিক বলবেন যে তুমি আর তোমার যাওয়ার সময় নাই, আমিও ফিরে যাব সেই মালিকের কাছে এবং আমাকেও আমার কর্মের জবাব দিতে হবে, যে দায়িত্ব নিয়ে এসেছি তা কতটুকু করতে পেরেছি। আর আপনাকেও আপনার কর্মের জবাব দিতে হবে, যে আপনি কি দায়িত্ব নিয়ে, কি টার্গেট নিয়ে আমার কাছে এসেছিলেন, তা কি পূর্ণ করতে পেরেছেন কিনা। তাই আমার আশেকে রাসূল ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি। আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করার সেই পথে চলি। আসুন আমরা সবাই আমল আখলাকে পূর্ণ হই। আল্লাহ যা করতে বলেছেন আমরা তা করি, এবং যা থেকে আমাকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমরা বিরত থাকি। আর এই রমজান মাস আমাদের ক্ষমা পাওয়ার মাস, যেই মাসে আল্লাহ তার দয়ার দরজা খুলে দেন, ক্ষমার দরজা খুলে দেন, আর বলেন, কোথায় আছো আমার বান্দারা, ক্ষমা পেতে চাও, আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। তাই এই মাসে চেষ্টা করেন যতটুকু সৎ কাজ করা যায়, চেষ্টা করেন যতটুকু আমল আখলাক করা যায়, চেষ্টা করেন মালিকের যতটুকু সন্তুষ্টি অর্জন করা যায়। দেখবেন আল্লাহ যদি চাহেন, আপনার সারা জীবনের পাপ, আপনার 14 গোষ্ঠীর পাপ, আপনার মহল্লার সকলের পাপ, আপনার থানার সকলের পাপ আল্লাহর মাফ করতে কতক্ষণ লাগবে বলেন তো?
মালিকের মাফ করার জন্য কতক্ষণ লাগবে বলেন? এক মুহূর্তও না, তার চেয়ে কম। তিনি যদি চান 1 সেকেন্ডে সারা পৃথিবীর মানুষের মাফকে তিনি ক্ষমা করে দিতে পারেন। কি বলেন? পারেন না পারেন না? পারেন না পারেন না? পারেন। তাহলে তিনি কি আপনাকে আমাকে মাফ করতে পারেন না পারেন না? যারা তার কাছে মাফ চাইবে, আল্লাহ কি তাকে এক মুহূর্তে ক্ষমা করতে পারেন না পারেন না? আলহামদুলিল্লাহ পারেন, হাত নামান। তাহলে চাইতে হবে, যতক্ষণ আছেন ক্ষমা চান, যতক্ষণ এই দেহে প্রাণ আছে ক্ষমা চান। মাওলা মাফ করে দাও, মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমি জানি তুমি আমার কুৎসিত চেহারার দিকে তাকাবা না, তাই তোমার বন্ধু শাহ দেওয়ান বাগির ওয়াসিলা ধরে মাফ চাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কি বলেন, মাফ চাওয়া যাবে? পাশাপাশি তরিকার আমল আখলাকে পূর্ণ থাকবে, নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহ যা নির্দেশ করেছেন তা পরিপূর্ণভাবে পালন করবেন, যাকাত আদায় করবেন, সামনে ফিতরা আসছে, ফিতরা আদায় করবেন। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করে ফেলবেন, সকলের ফিতরা আদায় করে দিবেন। আমি আগামী শুক্রবার আপনাদের ফিতরার অর্থের পরিমাণ বলে দিব, এর মধ্যে আপনারা প্রস্তুতি নেন, ফিতরা আদায় করে দেবেন। মনে রাখবেন, এটাই সরল পথ যদি মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়। আর যদি সন্তুষ্টি অর্জন না করা যায়, যত বড় স্কুলেই পড়েন, মনে করেন আমাদের এক সময়, এখন তো জানি না, আমাদের সময় তখন বাংলাদেশের সবচেয়ে নামি দামি স্কুলের মধ্যে একটা ছিল হচ্ছে আইডিয়াল স্কুল। এখন স্কুল তো নাম হইলো আইডিয়াল স্কুল, অনেক বড়, তাই না? এখন আপনি যদি ফেল করেন, তাহলে এই আইডিয়াল স্কুল আপনার জন্য কি কাজে আসলো বলেন? পরীক্ষায় যদি আপনি ফেল করেন, বাংলাদেশের সর্বোচ্চ নামি স্কুল আইডিয়াল স্কুলে গেলেন, যাওয়ার পরে আপনি করলেন পরীক্ষায় ফেল, এসএসসি পরীক্ষায়, তো স্কুল আপনারা পাস করাইতে পারলো? সব মাস্টার বাচ্চা খাওয়াইলেও আপনি পাস করবেন? করবেন না তো, আপনার পড়তে হবে। আবার গ্রামের একটা স্কুল, সেই স্কুল থেকে আপনি এসএসসি পাস করে বসছেন। আর আইডিয়াল স্কুলে সারা বছর পরে একজন পাস করে নাই, আর গ্রামের স্কুলে কোন রকম গিয়ে সে পাস করে গেছে, সে কিন্তু পাস। আপনি যতই তার সাথে গপ্প মারেন আমি আইডিয়াল স্কুলের ছাত্র, কিছু আসে যায় না, সবাই দেখবে কি এসএসসি পরীক্ষায় পাস করছেন কিনা, কি সত্য না মিথ্যা বলেন? দিন শেষে আপনি কার মুরিদ, কত বড় মহামানবের কদমে গেছেন, বিষয় সেটা না। বিষয় হচ্ছে তার কাছে গিয়ে আপনি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছেন কিনা। যদি পারেন, আলহামদুলিল্লাহ, কবুল হয়ে গেছে। আর যদি না পারেন, আরো বড় বড় ওলি আল্লাহর কাছে যান না, অসুবিধা কি আছে? যদি পাস না করেন তাহলে তো লাভ নাই, যত বড়ই শিক্ষক আপনার জীবনে আসুক না কেন। তাই ওলি আল্লাহর কাছে গেলেই হবে না, তার কাছে গিয়ে নিজেকে সংশোধিত করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করতে হবে। যদি আপনারা তা পারেন, তাহলে আপনারা কামিয়াব হতে পারবেন। সম্মানিত আশিকে রাসূলের, আমার কথায় যদি আমি আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী। বাট আমি পরিষ্কার স্পষ্ট কথা বলা পছন্দ করি, ব্যক্তি জীবনেও আমি স্পষ্ট ভাষী। ছাত্রকে যদি তার সঠিক রাস্তা না দেখানো যায়, শিক্ষকের মর্যাদা কি বলেন? হ্যাঁ, তাই চেষ্টা করছি আপনাদেরকে সেই সঠিক পথ দেখানোর জন্য। মহান রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সেই পথে চলার সুযোগ করে দেন, সবাই বলুন আমিন।